আফটারনুন বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো। তো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি যাচ্ছি মায়ের কাছে, মানে বাপের বাড়ি। তো এখন বাজছে 1:30 থেকে ব্লগটি স্টার্ট করলাম। সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল, মানে আমি ব্লগ করার সময় পর্যন্ত পাইনি। আর এই মুহূর্তে এখন স্নান করা কমপ্লিট। আমি আজকে ব্রেকফাস্ট করেছি এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, আর মেয়েকে লাঞ্চ করিয়ে একেবারে নিয়ে যাচ্ছি, যাতে ওখানে গিয়ে আর কোনো ঝামেলা না থাকে। তবে আজকে মায়ের ওখানে গিয়ে খাবো একসাথে। মাকে বলেছি রান্নাবান্না করতে। তো শাশুড়ি মা দিতে যাবে আমাদেরকে, আমি মেয়ে আর শাশুড়ি মা একসাথে যাব। আমরা জাস্ট এই দুটো 10-15 দিকে বেরোবো, গাড়ি আসবে। তো চলো, এখন বেশি কথা বলবো না। আমি এখন রেডি হব বলতে কি, জাস্ট একটা ড্রেস পরে নেবো, পরে বেরিয়ে যাবো, কারণ গাড়ি করে এখান দিয়ে উঠবো, ওখানে জাস্ট নামবো। তো তোমরা কেমন আছো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে সাপোর্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, বেশি কথা বলবো না, আগে রেডি হয়ে তারপর আমি তোমাদের সাথে আসছি কথা বলতে। দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটি স্কিপ না করে। তো এই দেখো, এটা পরলাম জাস্ট একটা কুর্তি, আর ফাইনালি আমি রেডিও হয়ে গেলাম। আর সামান্য কিছু একটু করেছি আর কি, কারণ বেশি দূর তো না এখান থেকে, লেক টাউন থেকে জাস্ট দুর্গানগর। আর এখন গাড়ি আসবে, গাড়ির জন্য ওয়েট করছি। পুরোটাই রেডি, মেয়েও রেডি। তো চলো, গাড়িতে উঠে তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। আর না, শুধু চোখে চশমাটা পরতে বাকি রয়েছে, যখন বেরোবো তখন ঠিক করে চশমাটা পরে নেবো, তারপর বেরিয়ে যাবো। তো চলো, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা গাড়ির জন্য ওয়েট করে আছি। এই দেখো আমার মাম্মা রেডি। মাম্মা এদিকে হ্যালো বলো, হ্যালো হ্যালো। তো ওইদিকে সবকিছু গোছগাছ রেডি। আর আমাকে বেশিরভাগ জিনিসই এখন ক্যারি করতে হয়, যেহেতু মেয়ের জন্য। আর বসে আছি, বসে ভাবলাম আবার তোমাদের সাথে আসি একটু গল্প করতে। এখনো পর্যন্ত গাড়ি আসেনি, তার জন্য ওয়েট করছি। আর এই ঘটনাটা তোমাদের একটু বলি। হ্যাঁ, মানে এইটা একটা স্পেশালিটি কি জানো, এখানে একটা লালুর ছবি, কারণ এটা আমাদের পাড়ার একটা কুকুর। হ্যাঁ, তো এবার একে ছাড়া আমার মেয়ে একদম অচল বলতে পারো। তো খাবে ওই লালুকে দেখে, ঘুমাবে লালুকে দেখে, মানে বসবে লালুকে দেখে, উঠবে লালুকে দেখে, মানে এমন একটা সিচুয়েশন বাড়িতে এখন। তো যাই হোক, ওর পাপা মানে সুমিত প্রিন্ট আউট করে এখন এটা একদম লাগিয়ে দিয়েছে দেওয়ালে। এখন মেয়েকে আর বাইরেও নিয়ে যেতে হচ্ছে না, এটা দেখেই খাওয়াতে পারি। তো বাস একদিকে সবকিছু হয়ে গেল। তো ও কিছুই বুঝলো না। মামা লেগে যাবে মাথায়, এসো এদিকে এসো। এই যে এখন হালকা হালকা কথা বলতে শিখছি। সারাদিন পা 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 পা, বাবা বাবা বাবা, এরকম একটা ব্যাপার চলে। এই যে ও রেডি, ওকে জাস্ট একটা, এত গরমকাল, মানে গরমে বলে একটা ফ্রক পরিয়ে দিলাম, জাস্ট একটা ব্যান্ড পরিয়ে দিলাম। আর তো চলো, গিয়ে আবার গাড়িটা আসছে, ফোন করেছিল, আর গিয়ে আবার কথা বলছি। তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম। আর ওদিকে শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়েছিল, আর এদিকে এই জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো চলো এখন যাই। যেতে যেতে একটু ওকে দেখাচ্ছিলাম আর কেউ মুখটা ওদিকে ঘুরিয়েছিল বলে এদিকে করতে বললাম, যেহেতু তোমাদেরকে দেখাবো বলে। তো যাচ্ছিলাম, চলো যেতে যেতে তারপরে আবার আসছি। একেবারে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। খুব একটা বেশি দূর না, মানে যেতে 20 মিনিট সময় লাগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। তো চলো গিয়ে আবার কথা বলছি। ওদিকে আবার আমার মাও একদম নিচে এসে রেডি, ওকে কোলে নিয়েও নিয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা, চলো। হ্যালো, এখন ফাইনালি পৌঁছে গেলাম। আর ওপর আসছে শাশুড়ি মা, মা সবাই আসছে। এরকম মেয়ে এখন বসে আছে। তো মেয়েকে এখন একটু জল খাওয়াবো, একটু কান্নাকাটি করছে, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর পৌঁছে গেলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটি, এখানে কিন্তু এন্ড হচ্ছে না, আমি আবার আসছি পরে কথা বলতে। খুব খিদেও পেয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো পৌঁছতে পৌঁছতে। তো এদিকে আজকে নিরামিষ হয়েছিল, আলু পোস্ত, ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড ছিল। তো আমি আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, কথা বলার সময় নেই। খেয়ে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি। দেখতে থাকো ব্লগটি, সাথে থেকো, স্কিপ না করে। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর এখন তো মা আম কেটে দিয়েছে, এখন আম খাচ্ছি। আর মাও বেরিয়ে গেল, মানে শাশুড়ি মাও বেরিয়ে গেল। একটু সানডে একটু ঘুরতে মুড়তে যাবে হয়তো বান্ধবীদের সাথে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেল, থাকলো না। বললাম থাকার জন্য, খাওয়ার জন্য, বাট থাকলো না।
তো তারপরে এখন মা আর আমার মেয়ে নিচে ছাড়তে গেছে শাশুড়ি মাকে, আর এখন আমি বসে বসে আম খাচ্ছি। আর এটাই আজকে তো ভেজ ছিল, যেহেতু আজকে নিরামিষ খেলাম, বলতে গেলে একটু নিরামিষ বাড়িতে খেয়েছিলাম বলে এখানেও খেয়ে নিলাম। আর এখন সেরকম আর কিছু দেখানো নেই, এখন মায়ের সাথে একটু আড্ডা ফাড্ডা দেবো, গল্প করবো, প্লাস মেয়েকে ঘুম পাড়াতে হবে, মেয়ের বিকেলবেলা খাওয়ানো আছে, সব কিছু সেরে একদম টি টাইমে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। তোমরা ব্লগটি দেখতে থাকো। আর এই ব্লগটি অনেকদিন পরেই পোস্ট হবে, এক্ষেত্রে যে আমাদের বাড়িতে ওয়াইফাই নেই তো একটু অসুবিধা হয় আর কি আপলোড করতে, সেক্ষেত্রে আবার শ্বশুরবাড়ি যখন যাব তখন আমি পোস্ট করে দেবো, তোমরা দেখতে পাবে কিছুদিন পরেই। তো যাই হোক, চলো তাহলে আবার আসছি চা খাওয়ার সময়। একটুখানি শুয়েছিলাম আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর এসে তো ভীষণ খেলাধুলো করছে মায়ের সাথে। তো মা এখন চা নিয়ে আসলো, সন্ধ্যে সন্ধ্যে দেখানো কমপ্লিট মায়ের, আমি ততক্ষণ ওকে ধরেছিলাম, আর ও এখন ঘুমোচ্ছে, ও উঠলে তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর মা এখন চা নিয়ে আসলো, চলো তোমাদেরকে দেখা, এখন চা খেতে খেতে একটু গল্প করবো, তারপরে দেখা যাক কি করি। এদিকে মা তো বিস্কিটের প্যাকেট খুলে দিল একটা নতুন, তো চলো তারপরে আসছি চা খেতে খেতে কথা বলবো। এই যে খাচ্ছি হচ্ছে ভাটের বিস্কিট, ভালো হতো, আজকে প্যাকেট খুললো আর কি, তাই জন্য বললো খেয়ে দেখ তো কেমন লাগছে, তাই খাচ্ছি, ভালো। আর এই যে সাথে হচ্ছে লিকার চা, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি তোমার সাথে কথা বলতে। খুব আস্তে আস্তে কথা বলছি বলতে মেয়ে পাশে ঘুমোচ্ছে, নইলে উঠে গেলে না আবার একটা কেলেঙ্কারি। তো অনেকক্ষণ পর আর কি ঘুমোলো, সারা দুপুর ঘুমোয়নি, খেলা করছিল, তো এখন ঘুমোলো বলে আস্তে আস্তে কথা বলছি। তারপরে আসছি আবার চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলতে। তো এখন আমার ডিনার কমপ্লিট হয়ে গেল, তো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই দুপুরে যা হয়েছিল ওটাই খেলাম, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য। আর পাঁপড় ভেজে দিয়েছিল, পাঁপড় খেয়েছি। তো যাই হোক, মেয়েও এখন কান্নাকাটি করছে, এখন ঘুমোবো ঘুমোবো বলছে, মা ওকে নিয়ে বসে রয়েছে ঘুম পাড়াবে বলে। তো আজকের মতো এখানে ভিডিওটি এন্ড করছি, তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমার যে যারা ফেসবুক থেকে দেখছো নতুন বন্ধু আছো, তারা আমার ইউটিউব চ্যানেল বং ডিম্পি সবাইকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে আমাকে যারা নতুন বন্ধু দেখছো ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও এই জন্য বলছি যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, তো সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।